আজকে আমাদের আবার বৃহৎ সাফল্য। আমরা গতকালকেই খবর পেয়েছিলাম একটা এরকম কন্টেইনার ট্রাক আসতে পারে। ট্রাকটা কিন্তু এইবার বুক হয়েছে নিউ দিল্লির থেকে বুকিং হওয়া, কিন্তু বর্তমানে এসেছে গুয়াহাটির দিক থেকে, এসে আগরতলা যাচ্ছিল। আমরা প্রথমে এখানে নাকা চেকিং কঠোরভাবে আমরা জানতাম আসতে পারে, আমরা আটকে ড্রাইভার যেটা ছিল ওকে বলা হয়েছিল যে খুলে দাও, পিছন দিকের ইয়েটা খুলে দাও, আমরা চেক করতে চাই কী আছে না আছে। সেটা খুলে বলল সামনের দিকে গিয়ে, আমি সামনের দিকেরও দরজা খুলছি বলে গিয়ে রাত 3টার কথা, গতকালকে রাত 3টার কথা, অন্ধকার আর মানে সব পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা নিরন্তর প্রয়াস করছি, ওকে আমরা উদ্ধার করে এসে অ্যারেস্ট করবো। এনডিপিএস অ্যাক্ট মতে ওকে কেস হবে, ও অ্যারেস্ট হবে, এবং গাড়ির মালিক যে আছে ওনার সমস্ত ডিটেলস আমরা কালেক্ট করছি। সেই মতে আমরা মালিকের বিরুদ্ধেও যথাবিহিত আইনি ব্যবস্থা নেব। আর আমরা যে ধরা ফেলেছি গাড়িটা হলো গিয়ে AS0195 2495 গুয়াহাটির রেজিস্ট্রেশন নাম্বার, আসামের রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু বুকিং হয়েছে দিল্লি থেকে মালটা, এটা আমরা জানি। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো আজকে আমরা ধরা ফেলেছি, আমাদের বাজেয়াপ্ত হয়েছে, জব্দ হয়েছে 3600 কোডিং কাপ সিরাপ, এসকাপ কাপ সিরাপ, যেটা নিষিদ্ধ এনডিপিএস অ্যাক্ট মতে, সেটা আমরা বাজেয়াপ্ত করেছি, জব্দ করেছি। সাক্ষীর সামনে সমস্ত করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীর সামনে সব কিছু করা হয়েছে। আমরা যা আইনগত ব্যবস্থা নিতে লাগে সমস্ত কিছু নিচ্ছি, আর এই মতে যথোপযুক্ত শাস্তিও দোষীদেরকে দেওয়া হবে। এখনও আটক করা হয়নি, আমরা খবরাখবর করছি, আমরা অবিলম্বে আটক করব। কালোবাজারি মূল্য আমরা জানি পার বোতল 1000 টাকা করে হয়, তার মানে 3600 বোতল, তার মানে 36 লাখ টাকা দাম এই বোতলগুলো।